প্রথমে আমরা হচ্ছে গিয়ে তাহলে আজকে অ্যাড অ্যাকাউন্টের যে টাইপটা আছে এই টাইপটা দেখব। অ্যাড অ্যাকাউন্টটা নর্মালি হচ্ছে গিয়ে শুধুমাত্র দুইটা টাইপের, একটা হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে গিয়ে ম্যানেজার অ্যাকাউন্ট। এখন পার্সোনাল অ্যাকাউন্টের পার্থক্যটা কি আর ম্যানেজার অ্যাকাউন্টের পার্থক্য কি? পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি নর্মালি যেভাবে অ্যাড রান করে সব কিছু রান করতে পারবেন, সব কিছু এ টু জেড ক্যাম্পেইন ক্রিয়েশন থেকে শুরু করে ট্র্যাকিং বা এভরিথিং সব করতে পারতেছেন। কিন্তু যেটা আপনার ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আপনি কিছু করতে পারবেন না, আপনার জন্য ক্রিয়েশনের বা অন্য কোনো কিছুর কোনো অপশন পাবেন না। কারণ হচ্ছে গিয়ে সেটা একটা ম্যানেজার অ্যাকাউন্ট, সেখানে আপনার কোনো না বিলিং অ্যাড করা লাগতেছে, না আপনাকে কোনো ইনফরমেশন কিছু অ্যাড করা লাগতেছে। আপনি শুধু ওই অ্যাকাউন্টটা খুলবেন, যেই ক্লায়েন্টদের অলরেডি গুগল অ্যাডসের অ্যাকাউন্ট করা আছে তাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তারা অ্যাক্সেস দিবে আপনাকে ম্যানেজার, আপনি আপনার ওই ম্যানেজার অ্যাকাউন্ট থেকেই তাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো অপারেট করবেন। ঠিক আছে, আরেকটু যদি সহজ ভাষায় বলতে চাই সেটা হচ্ছে গিয়ে বিজনেস ম্যানেজারের মধ্যে আপনারা যে পার্টনার অ্যাক্সেসটা বা পিপল অ্যাক্সেসটা নিয়ে থাকেন, নিয়ে দেন হচ্ছে গিয়ে তাদের অ্যাকাউন্টে আপনারা কাজ করেন, কাইন্ড অফ সিমিলার। সেখানে হচ্ছে গিয়ে বিজনেস ম্যানেজার আর এখানে হচ্ছে গিয়ে গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন যেহেতু আপনাদের এই বিলিংয়ের ইস্যুটা এটা আগে ছিল না, তো এখন এই বিলিংয়ের ইস্যুটা হয়, বিলিংটা অ্যাড না করলে আসলে আগাইতে দেয় না সামনে। হ্যাঁ, তো এখন আমরা একটা ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো আর আমার এখানে অলরেডি একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ঠিক আছে, তো আপনারা যে ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবেন, আপনারা হচ্ছে গিয়ে খুলে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন আমার পার্সোনাল অ্যাকাউন্টে, আমি অ্যাকসেপ্ট করব এবং আপনাদেরকে কি প্রসেসটা কীভাবে আপনারা অ্যাক্সেসটা নেবেন বা অ্যাক্সেস রিকোয়েস্টটা করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, ওকে। সর্বপ্রথম আমার এখন পিছনে যে স্ক্রিনটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে গুগল অ্যাডসের মেইন হোম পেজ বা ড্যাশবোর্ডটা। ঠিক আছে, এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনাদের একটু ফ্যামিলিয়ার হতে হবে। যেমন আরেকটা থিম আমি আপনাদেরকে আগে দেখাই, এই যে আমি থিমটা চেঞ্জ করে নিলাম, এটা হচ্ছে কি ওল্ড থিম। ঠিক আছে, আর এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি নিউ থিম। এখান থেকে দেখেন কিছু সিম্পল জিনিস আপনাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে। আপনারা যেই ক্যাম্পেইনের ধরেন আপনাদের কাছে মাল্টিপল ক্যাম্পেইন আছে, হ্যাঁ, একটা অ্যাকাউন্টে আপনার কাছে 5টা 10টা বা 20টা ক্যাম্পেইন আপনি ম্যানেজ করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ক্যাম্পেইনের পারফরমেন্স দেখতে চান অবশ্যই আপনাকে সেই ক্যাম্পেইনটা এখান থেকে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে ফার্স্টে, যে কোন ক্যাম্পেইনের আপনি এক্স্যাক্ট পারফরমেন্সটা দেখতে চাচ্ছেন সেটা আগে ঠিকমতো সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে আপনাকে ডেটটা ফিল্টার করে দিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে মানুষ দেখা যায় যে একটা জিনিস খুঁজে পায় না, সেটা হচ্ছে কি অ্যাকাউন্টে আগেরও অনেক অ্যাড রান করা থাকে, তো দেখা যায় যে তারা সেই জিনিসটা হারায় ফেলে বা খুঁজে পায় না কারণ কি? কারণ হচ্ছে কি এখানের কিছু ফিল্টার। ঠিক আছে, এই ফিল্টারে দেখা যাচ্ছে সে শুধু অ্যানেবেলগুলো দিয়ে রাখছে। তো অ্যানেবেলগুলো দিয়ে রাখলে কি হচ্ছে, সে আর অন্য যেগুলো আছে অ্যানেবেল ছাড়া যেগুলো পজ, দেখেন আমার এখানে কিন্তু একটা ক্যাম্পেইনে দেখাচ্ছে সবুজ সিগন্যাল আছে, এটা হচ্ছে কি অ্যানেবেল, আমার ফিল্টার দেওয়া অ্যানেবেলের, দ্যাটস ওয়াই আমাকে শুধুমাত্র যেগুলো অ্যানেবেল আছে সেগুলো শো করতেছে। আমি যদি ফিল্টারটাতে অল দিয়ে ধরি তাহলে আমাকে এই যে দেখেন এখানে 4টা ক্যাম্পেইন, 3টা পজ, একটা অ্যানেবেল। তো এই ফিল্টারগুলা, ডেটগুলা বা ক্যাম্পেইন সিলেকশনগুলা অলওয়েজ গুগল অ্যাকাউন্টে আগে সর্বপ্রথম করবেন, যখনই কাজ করতে যাবেন এই জিনিসগুলো করবেন, বিশেষ করে যখন মাল্টিপল ক্যাম্পেইন থাকবে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পেইন অপশনটা ধরে দেন হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের নিচে আমরা এখান থেকে অ্যাড গ্রুপ, অ্যাডস কী কী আছে এগুলো সব এখান থেকে দেখতে পারবো। ক্যাম্পেইনে যে যে অ্যাসেট, সাইড লিঙ্ক এক্সটেনশন বা অন্যান্য যেসব কল আউট, হ্যাঁ, অন্যান্য যে ধরনের অ্যাসেট আছে সব এখান থেকে দেখতে পারবো, কিওয়ার্ডস, অডিয়েন্স সব কিছু এই জায়গায় আছে। তো এই অ্যাড অ্যাকাউন্টটা সর্বপ্রথম আপনার হচ্ছে গিয়ে আরও ভালো মতো ঘুরবেন, আরও রিভিউ করবেন, দেখবেন আরও কোন কোন জায়গায় কী অপশন আছে। যেহেতু আপনাদের কার্ড অ্যাড করা নাই, টাকা তো আর কেটে নিয়ে যাবে না গুগল, তাই না? তো দেখবেন প্রত্যেকটা জায়গায় নেভিগেট করবেন, টুলসগুলো দেখবেন, প্রত্যেকটা সেটিংস দেখবেন। এখান থেকে আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব, যেটা থাকবে সম্পূর্ণ বেসিক, সেটা কোনো মিড বা অ্যাডভান্স লেভেলও থাকবে না, সেটা থাকবে এই সময়টার মধ্যে কভার করার মতো একবারে বেসিক একটা আইডিয়া। বাকিটা আপনাদেরকে নিজেদের মতো ওরকমটা ট্রাই করে প্র্যাকটিস করে বাকিটা একটু ধরে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই সাপোর্ট, যেতটুকু সাপোর্ট লাগে অবশ্যই সাপোর্ট পাবেন। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমরা তাহলে অ্যাকাউন্ট টাইপসে মুভ অন করি। যেটা বললাম যে গুগল অ্যাডসের অ্যাকাউন্টটা হয় হচ্ছে গিয়ে দুই টাইপের, একটা হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে গিয়ে ম্যানেজার অ্যাকাউন্ট। এখন এই জিনিসটা আমরা চিনবো কীভাবে? এই জিনিসটা চিনতে পারবো হচ্ছে, ওকে, এই জিনিসটা চিনতে পারবো হচ্ছে কি এই যে এখানে যে অ্যাড অ্যাকাউন্টের একটা 10 ডিজিট আইডি দেখতেছেন না, এটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট আইডি, হ্যাঁ, বা অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, যেটাই বলান না কেন। এখানে দেখেন আমার এখানে এই যে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কি?
আচ্ছা, এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর নিচে যে দুইটা আছে এই দুইটা ম্যানেজার অ্যাকাউন্ট। দেখলে কিন্তু তফাৎটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে ম্যানেজার ম্যানেজার লেখা আছে, এখানে কিছুই লেখা নেই। যেটাতে লেখা নেই সেটাই হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে গিয়ে ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টগুলোতে আপনার কোনো বিলিংও অ্যাড করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে আপনার নিজের একটা বিলিং অ্যাড থাকা লাগবে। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন কিভাবে অ্যাক্সেসটা নিতে হয় একটা পার্সোনাল অ্যাকাউন্টে, আপনারা কিভাবে রিকোয়েস্টটা পাঠাবেন, বা হচ্ছে গিয়ে একটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কিভাবে রিকোয়েস্টটা পাঠায় কোনো ক্লায়েন্টের, বা হচ্ছে গিয়ে নিজের সুবিধার জন্যই আপনারা অ্যাক্সেসটা করে নেবেন। তো দেখেন বাম পাশে স্ক্রিনের এই পাশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর এই ডান পাশে যেটা আছে সেটা ম্যানেজার অ্যাকাউন্ট, রাইট? দুইটা অ্যাড অ্যাকাউন্টেরই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আইডি আছে। 10 ডিজিট যে আইডিটা এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, ম্যানেজার অ্যাকাউন্টের জন্য, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের জন্য। এখান থেকে আমরা অ্যাক্সেসটা নিব, কার অ্যাক্সেসটা নিব? আমরা হচ্ছে গিয়ে এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, কারণ এটা তো আমাদের কোনো কাজের না যতক্ষণ পর্যন্ত আমরা এখানে হচ্ছে গিয়ে কারো পার্সোনাল অ্যাকাউন্টটাকে লিঙ্ক না করতেছি। আমার এখানে কিছুই করার নেই, কারণ এটা আমি কোনো ক্যাম্পেইনও এখানে ক্রিয়েট করতে পারবো না ম্যানেজার অ্যাকাউন্টে, আমি কোনো বিলিংও অ্যাড করতে পারবো না, নাথিং। সো আমাকে বেসিক্যালি ফার্স্টেই হচ্ছে গিয়ে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমাকে এখানে অ্যাড করতে হবে। এর জন্য সর্বপ্রথম হচ্ছে গিয়ে যেই পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমি অ্যাড করব সেটার 10 ডিজিট আইডিটা আমার লাগবে। সেটার 10 ডিজিট আইডিটা নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে গিয়ে ম্যানেজার অ্যাকাউন্টে। ধরেন আপনি ক্লায়েন্টকে হচ্ছে গিয়ে চাইলেন যে হ্যাঁ তোমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে যে 10 ডিজিট আইডিটা আছে সেটা আমাকে দাও, আমি হচ্ছে গিয়ে তোমাকে একটা ম্যানেজার রিকোয়েস্ট পাঠাচ্ছি। ফাইন, ক্লায়েন্ট এই যে আপনাকে দিল এই 10 ডিজিট আইডিটা কপি করে, আপনি পেয়ে গেলেন 10 ডিজিট আইডি। এখন আপনি আসেন আপনার ম্যানেজার অ্যাকাউন্টে। দেখেন ম্যানেজার অ্যাকাউন্টে আপনি যখন লাস্ট অপশনটা অ্যাডমিন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি আসার পরে উপরে দেখেন এখানে ম্যানেজার একটা অপশন আছে, ঠিক আছে? সরি, এখানে ম্যানেজার অ্যাড করা যাচ্ছে না কেন? আচ্ছা, না না না, এটা ইউজার অ্যাক্সেস না, এটা ম্যানেজার অ্যাক্সেসই হবে। সেটিংস এত ঘন ঘন হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে ওর যে ইন্টারফেসটা আছে এখান থেকে আসলাম, ওইখান থেকে ইয়াটা চেঞ্জ হয়েছে, বা এখন আর খুঁজে সময় নষ্ট করব না। দেখেন এই যে সেটিংসের আন্ডারে যে সাব অ্যাকাউন্ট সেটিংসটা আছে, এখানে উপরে আপনারা কিছু অপশন পাচ্ছেন। সাব অ্যাকাউন্ট সেটিংস, রিসিভ লিঙ্ক রিকোয়েস্ট, সেন্ট লিঙ্ক রিকোয়েস্ট। যাদেরকে রিকোয়েস্টটা পাঠিয়েছেন সেটা এখানে দেখা যাবে, যারা আপনাকে রিকোয়েস্ট পাঠা রাখছে, ইনভাইট পাঠা রাখছে তাদের তো এখানে দেখতে পারবেন। আচ্ছা, আমি তাহলে এখন হচ্ছে গিয়ে সেন্ড করবো, আমার এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি কাউকে হচ্ছে গিয়ে সেন্ড করবো, লিঙ্ক করবো আমি। তো তার 10 ডিজিট আইডিটা আমি এখানে জাস্ট ধরা দিলাম, দেন সেন্ড রিকোয়েস্ট টু লোড হবে। দেন এখানে আমার ইয়াটা এসে পড়বে, দেখি। নেট ইস্যু নাকি আজকে, বুঝলাম না তো। আচ্ছা, এটা হয়তো নেটের ইস্যুর কারণে এই রিকোয়েস্টটা আসতেছে না। আমি লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে এই যে তিনজনকে পার্সোনাল অ্যাকাউন্টের ইয়াটা দিয়ে দিছিলাম, দুজনকে।
এটা হচ্ছে এখান থেকে যখন আপনি রিকোয়েস্টটা পাঠাবেন একটু এখানে লোড নেয়, লোড নেওয়ার পরে আপনার এখানে শো করবে যে আপনার রিকোয়েস্টটা গেছে এবং আপনার এখানে একটা রিভোক করার অপশন থাকবে, ওই রিকোয়েস্টটা ক্যান্সেল করারও একটা অপশন থাকবে। ঠিক আছে, তো যখন এই রিকোয়েস্টটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্টকে বলবেন জাস্ট ম্যানুয়ালি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে আপনার এই ম্যানেজার রিকোয়েস্টটা যেন অ্যাকসেপ্ট করে ফেলে। দেন ক্লায়েন্ট হচ্ছে কি ম্যানেজারের এখানে যখন আসবে ওর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি থেকে ওই জায়গার মধ্যে ইজিলি দেখতে পাবে যে ওর যে রিকোয়েস্টটা আমি সেন্ড করছি সেটা সে দেখতে পাবে, এখান থেকে সে অ্যাকসেপ্ট করে দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনারা ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন। ম্যানেজার অ্যাকাউন্টটা খুলবে হচ্ছে গিয়ে যাদের নেই তারা আমার সাথে খুলে ফেলেন। পাইছেন কি? খোলা আছে আগে থেকে? আপনার খোলা আছে ভাই? অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে? সরি, তাই মানে এখানে লগ ইন করেন নাই? না, ম্যানেজার অ্যাকাউন্ট খোলা যাবে, আপনার কোনো মেইল বা কিছু কি লগ ইন করেননি এখানে? এরকম তো হওয়ার কথা না, এরকম তো হওয়ার কথা না, রং তো বলার কথা না। আচ্ছা, তো দেখেন ফার্স্টে জাস্ট ক্রিয়েট এ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এরকম দিয়ে সার্চ দিবেন জাস্ট নর্মালি গুগলে, এই যে ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে ঢোকার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে জাস্ট গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। সিম্পল আপনার কান্ট্রি, টাইম জোন এগুলো শুধু দিতে হবে, নো বিলিং, নাথিং, কিচ্ছু অ্যাড করা লাগবে না। ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মতো কোনো ঝামেলা নেই। ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন তোমার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আছে না? পার্সোনাল অ্যাকাউন্টে যে 10 ডিজিট আইডিটা আছে এটা আমার বলবা। 1 মিনিট। থ্রি ফোর সেভেন হাইফেন ডাবল থ্রি এইট 9703। আচ্ছা, এই যে দেখেন এটাতে রিকোয়েস্টটা পাঠানো হয়ে গেছে। যদি খেয়াল করেন ওই অ্যাকাউন্ট থেকে হয়তো এটা আইপির কারণে বা যে কোনো কারণে ইস্যুটা করতেছিল বা নেটের জন্য হইতে পারে, এখান থেকে রিকোয়েস্টটা চলে গেছে। এনিথিং। আচ্ছা, আপনি কি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছেন? বিলিং এর কথা এখানে বলারই কথা না। আপনি যদি ম্যানেজার খুলে থাকেন তাহলে বিলিং এর কথা বলবে, সরি পার্সোনাল করলে বিলিং এর কথা বলবে, ম্যানেজার করলে বিলিং এর কিছু জিজ্ঞাসা করবে না, শুধু জাস্ট আপনার টাইম জোনটা জিজ্ঞাসা করবে। আপনাকে ম্যানেজারটা খুলতে হবে। আগে হইতো, এখন হয় না।
আচ্ছা, তাহলে আমরা তখন চিনলাম গুগল অ্যাডসের অ্যাকাউন্ট টাইপগুলা, কিভাবে আমরা কাজের পারপাসে নিজের বা ক্লায়েন্টের কিভাবে অ্যাক্সেসগুলো বিনিময় করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা ডিরেক্টলি চলে যাব ক্যাম্পেইনে। ক্যাম্পেইনের টাইপগুলা, ক্যাম্পেইনগুলা থেকে আমরা কিভাবে কোন গোলগুলো আমরা অ্যাচিভ করতে পারি বা কোন কোন নেটওয়ার্কে আমরা অ্যাডগুলোকে দেখাইতে পারি, এই সবগুলা জিনিস। তো আমি এখন গুগল অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আছি। এখান থেকে যদি আমি একটা নিউ ক্যাম্পেইন দিই, নিউ ক্যাম্পেইন দিলে ফার্স্ট অফ অল আমার সামনে এখানে অনেকগুলা গোল আসবে। হ্যাঁ, যে আমি কোন গোলের জন্য, আমার ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি। আজান দিচ্ছে? আচ্ছা, এখানে দেখেন আমাকে ক্লিয়ারলি তারা করতেছে, গুগল জিজ্ঞাসা করতেছে যে আমার অবজেক্টিভটা কি, সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, নাকি অ্যাপস প্রমোশন, না ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন একটা বিজনেস, যখন বিজনেস আমরা প্রমোট করব, ওই বিজনেসটার জন্য আমরা কোন অবজেক্টিভ সিলেক্ট করব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপরে। আপনি কি বিজনেস স্টাডি করার পরে আপনি বিজনেসটা কতটুকু বুঝতেছেন, বিজনেসের গোলটা কতটুকু বুঝতেছেন, এই সব কিছু। আচ্ছা, এখন বিজনেসটা কিভাবে বুঝতে পারবেন বা বিজনেসটা কিভাবে চিনতে পারবেন যে এর উদ্দেশ্য কি, সেলস নাকি লিড। দেখেন, লিড হচ্ছে গিয়ে দুইটা। একটা হচ্ছে গিয়ে কোনো অডিয়েন্স যখন আপনার অ্যাড দিয়ে আসার পরে কোনো ফর্ম সাবমিট করতেছে বা সে আপনার ওয়েবসাইটে আসার পরে আপনাকে কল দিচ্ছে আপনার নাম্বার থেকে, এই কল বা লিড ফ্রম যে সাবমিশনটা আছে, এই দুইটাই হচ্ছে গিয়ে এক ধরনের লিড। আর সেলসটা আমরা ইজিলি বুঝতেই পারতেছি যে যখন কোনো কিছু বিক্রি হচ্ছে, মানে হচ্ছে গিয়ে ই কমার্স যেসব ওয়েবসাইট আছে তাদের ক্ষেত্রে আমরা এই সেলসের গোলটা দিতে পারি। ঠিক আছে, আর যেই বিজনেসগুলো হচ্ছে গিয়ে আপনার সার্ভিস টাইপের বিজনেস, ধরেন যে আপনার হোম কেয়ার রিলেটেড বা হচ্ছে গিয়ে আপনার সাপোজ টোয়িং সার্ভিস বা অন্যান্য যে কোনো কিছু, তারা দেখা যায় লিড কালেক্ট করে। ঠিক আছে, লিড কালেক্ট করে দেন হচ্ছে গিয়ে তারা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করে। অনেক রিয়েল এস্টেট ওয়েবসাইট, অনেকেই, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে এই লিড কালেক্ট করে। আগে লিডটা কি, ফর্ম সাবমিশন করে, ফর্ম সাবমিশন করে নেয়, না হলে হচ্ছে গিয়ে অ্যাড চালানোর পরে ফোন কল নেয়, ফোন কল নেওয়ার পরে দেন তাদেরকে দেন তাদের সাথে কথা বলে ওইভাবে একটা মিটিং বা শিডিউল ফিক্স করে নেয়। বা দেখা যায় যে লিড ফর্মগুলো সাবমিশন পাচ্ছে, তাদের সাথে কোল্ড কলিংয়ের মাধ্যমে তাদেরকে কনভার্ট করতেছে। এটা টোটালি হচ্ছে কি এখন বিজনেসের উপরে। যেমন আমি যদি এখন ডিরেক্ট বিজনেসের এক্সাম্পল দিয়ে দেখাই, সরি, ঠিক আছে, যা ভাবছিলাম তখন আজানি দিচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ পর দেখেন এখানে বিজনেসটা হালকাভাবে আমি জাস্ট একটা বিজনেসের উদাহরণ দিয়ে আমি আপনাকে দেখাই দিই কীভাবে বুঝতে পারবেন। ধরেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট হচ্ছে কি ইউকে বেসড। হ্যাঁ, সে হচ্ছে কি আপনার হোম কেয়ার সার্ভিস দেয়, যারা হচ্ছে কি অ্যাডাল্ট বয়স্ক আছে তাদের জন্য যে কেয়ার সার্ভিসটা আছে, এই ক্লায়েন্ট হচ্ছে গিয়ে সেটা দিচ্ছে। এখন এই সার্ভিসটা যে সে দিচ্ছে, সে হচ্ছে গিয়ে দুইটা ওয়েতে এখান থেকে এই সার্ভিসটা দিচ্ছে। কিভাবে? একটা হচ্ছে গিয়ে এই যে এই ফর্মটার মাধ্যমে সে হচ্ছে গিয়ে একটা বুকিং করা নিচ্ছে, অ্যাসেসমেন্ট, দেন হচ্ছে গিয়ে ওর নাম্বার আছে, নাম্বারে কল দিচ্ছে মানুষ। ঠিক আছে, নাম্বারে কল দিয়ে দেখা যাচ্ছে যে তার সাথে কথা বলে শিডিউল ফিক্স করতেছে বা হচ্ছে গিয়ে ডিরেক্ট ফর্ম সাবমিট করতেছে। যেমন এখান থেকে যদি করি, একটা ক্যালেন্ডার থার্ড পার্টি একটা ওয়েবসাইটের একটা মিটিং শিডিউল হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়ে আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে চাইলে যে কোনো জিনিস, মানে লিড কালেক্ট করার জন্য সেটা যে কোনো কিছু হতে পারে। এখন আসি হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট টাইপের যেটা সেলস, সেটার ক্ষেত্রে এখন এই জিনিসটা আপনি কিভাবে ডিফাইন করবেন। আপনি যখন দেখবেন কোনো ই কমার্স ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে তার প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইজিং আছে, সেখানে বাই করার অপশন আছে, অ্যাড টু কার্ট হচ্ছে, বিগিন চেক আউট হচ্ছে, আপনি বুঝতে পারবেন সেটাই হচ্ছে গিয়ে আপনার ই কমার্স টাইপের ওয়েবসাইট। এবং সেটার ক্ষেত্রেই আপনার গোলটা থাকবে হচ্ছে গিয়ে সেলস। ঠিক আছে, হ্যাঁ, এখন যদি ওয়েবসাইট ট্রাফিকের জন্য চালান তাহলে অবশ্যই আলাদা কথা। ঠিক আছে, কারণ আমরা যখন একটা এঙ্গেজমেন্ট চাবো, আমরা যখন আরও রিচ চাবো, বা ওয়েবসাইটটা যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের বিজনেসের জন্য যখন আমরা অ্যাড রান করি, সেটা হচ্ছে গিয়ে প্রথমে কিন্তু একবারে নতুন থাকে, সেটাতে কোনো ডাটা থাকে না। তো যখন হচ্ছে গিয়ে একবারে কোনো ডাটা থাকে না, সেই ক্ষেত্রে আমি প্রিফার করবো হচ্ছে গিয়ে সবসময় আগে একটা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে আস্তে ধীরে গিয়ে আপনি সেটাকে লিডে বা সেলসে যেদিকে মন চায় আপনি কনভার্ট করলেন, সেটা আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করে। আর অ্যাপ প্রমোশনটা তো বুঝতেছেনি, যেটা অ্যাপসের জন্য প্রমোট করার জন্য এই টাইপের। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, ফেসবুক আপনারা যেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিসেবে জানতেন। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে লোকাল স্টোর ভিজিট ক্যাম্পেইন। ওকে,
বা যেটা হচ্ছে কি আমরা যে গুগল মাই বিজনেস প্রোফাইল জিএমবি যে প্রোফাইলটা সেটার জন্য সেটা রান করা সেটা প্রমোট করার জন্য তখন আমরা এটা ইউজ করি। ঠিক আছে, আর এটা যদি ইউজ করেন এখানে আপনার কোনো আর গোল আপনি ডিফাইন করে দিচ্ছেন না, যে 6টা গোল আছে আপনি কোনো কিছু ধরতেছেন না, আপনি উইদাউট গোল গাইডেন্সে আপনি আগে যাচ্ছেন। আচ্ছা এখন দেখেন এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে টাইপ, প্রত্যেকটাই এক একটা ক্যাম্পেইনের টাইপ। এখন এই টাইপগুলো কি, টাইপগুলোই হচ্ছে গিয়ে ক্যাম্পেইনে সার্ভ করার ওয়ে, আপনার যেই অ্যাডগুলো দেখাবে অডিয়েন্সদের কাছে সেটা ওয়ে, কোন ওয়েতে দেখাবে। উপরে যে জিনিসটা আমরা দেখলাম, সাপোজ ধরে নেন ক্যাম্পেইনের অবজেক্টিভটা হচ্ছে গিয়ে আপনাদের একবারে গন্তব্যস্থল মানে শেষ প্রান্ত, কিন্তু এই শেষ প্রান্তটা যাওয়া পর্যন্ত আপনাদের যে রোডটা যে রাস্তাটা সেটা হচ্ছে গিয়ে এই ক্যাম্পেইনের টাইপটা। ঠিক আছে, আপনারা এই রাস্তাটা ধরে দেন হচ্ছে গিয়ে এই অবজেক্টিভটা আপনারা অ্যাচিভ করতে পারবেন। তার কারণে আগে সর্বপ্রথম আপনাদেরকে কোন অ্যাচিভমেন্ট আপনার দরকার সেই জিনিসটা আপনাদেরকে আগে ডিফাইন করে দিতে হবে। সেই জিনিসটা ডিফাইন করে দেওয়ার পরে আপনাদেরকে ডিফাইন করতে হবে আপনাদের রাস্তাটা কোনটা হবে। যখন ধরেন যে আমি এখান থেকে যা সার্চ সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে গিয়ে আপনাকে এখানে আপনার কনভার্সন অ্যাকশনগুলো ধরাইতে হবে, যে কোন কোন আপনার কনভার্সনের অ্যাকশনগুলো আপনি এখানে চাচ্ছেন যে কাউন্ট হোক বা আপনি শো করাতে চাচ্ছেন। যেমন সেটা হতে পারে কোনো ফোন কলের লিড, সেটা আপনি কনভার্সন হিসেবে দেখাচ্ছেন, বা পারচেস যেটা হচ্ছে সেটাও কিন্তু আপনার একটা কনভার্সন। তো সেই কনভার্সন অ্যাকশনটা আপনাকে এখানে ধরা দিতে হবে। আচ্ছা এই জিনিসটা কি এটা আরও ডিটেলটা আলোচনা করবো হচ্ছে কি কনভার্সন ট্র্যাকিংয়ের যে ক্লাসটা আছে গুগল অ্যানালিটিক্স বা G4 GTM ওই জিনিসগুলোর টাইমে, তখন হচ্ছে কি এটা নিয়ে আরও ডিপলি আলোচনা করব। ঠিক আছে, দেন এখান থেকে হচ্ছে কি জাস্ট বেসিক নর্মালি এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউ করে যাবেন, এখানে কিছু টিক দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন দেখেন আমি সামনে যাওয়ার আগে যেহেতু এখান থেকে এখন স্পেসিফিক আমরা কোনোটা সিলেক্ট করি নি, কারণ এখান থেকে এই জিনিসগুলো সম্পর্কে টাইপগুলো সম্পর্কে আরও কিছু জিনিস জানার আছে। কীরকম গুগল সার্চ নেটওয়ার্ক কোনটা এটা কি চিনি? এখানে যে সার্চ ক্যাম্পেইনের একটা টাইপ আছে, এটা কোথায় শো করে এই অ্যাডগুলো, এটা কি কারো আইডিয়া আছে বা জানা আছে? গুগলে যখন কেউ কিছু সার্চ করতেছে এটাই কিন্তু সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সার্চ ইঞ্জিনে আমি কি করলাম, একটা কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম, রাইট? এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে দেন হচ্ছে কি আমার সামনে অনেকগুলা রেজাল্ট আসতেছে। এটা সার্চ ইঞ্জিন, এবং সার্চ ইঞ্জিনের মধ্যে আমি একটা কিওয়ার্ড দিয়ে টাইপ করছি, আমি কোনো একটা কোয়েরি করতেছি, তখন এই কোয়েরিটার রেজাল্টে আমার সামনে অনেক কিছু আসলো। ঠিক আছে, দেখতে তো পাইতেছেন রেজাল্টগুলো। এখন দেখেন এই রেজাল্টগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে উপরে আপনার এখানে কিন্তু কোনো অ্যাড নেই, নিচের এদিকেও যদি আসি এখানেও কোনো অ্যাড নেই। অ্যাড নেই বা কোনটা অ্যাড এই জিনিসটা বোঝার একটা সহজ ওয়ে হচ্ছে কি উপরে স্পন্সার্ড লেখা। যেগুলো হচ্ছে কি উপরে কোনো স্পন্সার্ড লেখা নেই সেগুলো হচ্ছে কি অর্গানিক এবং এসইওতে গ্রো করা ওয়েবসাইট। যেগুলোর উপরে স্পন্সার্ড লেখা দেখতেছেন সেগুলো হচ্ছে কি পেইড অ্যাডস। ঠিক আছে, গুগলের পেইড অ্যাডসগুলা। এটা হচ্ছে কি একটা নেটওয়ার্ক, গুগলের যতগুলো নেটওয়ার্ক আছে ফার্স্টে যে বললাম গুগলের সবগুলো নেটওয়ার্কে বা প্ল্যাটফর্মে যে অ্যাড দেখানোর ওয়েটা, যে অ্যাড দেখানোর মাধ্যমটা সেটাই হচ্ছে কি মেনলি গুগল অ্যাডস। এখান থেকে এটা হচ্ছে কি আমাদের সার্চ অ্যাড। এখন দেখেন এটাও একটা সার্চ অ্যাড, কিন্তু এটা একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট। আচ্ছা এই জিনিসটাতে আমি পরে যাইতেছি। তো সার্চ অ্যাড কোনটা আমরা তো এখন ক্লিয়ার হইলাম। হ্যাঁ, এখন এই সার্চ অ্যাডটা আমরা হচ্ছে গিয়ে যে কোনো গোলে রেখে আমরা রান করতে পারবো না। যেমন দেখেন আমি যদি সেলসে যাই, সরি উইদাউট গোল গাইডেন্সে দেখেন আমার এখানে উইদাউট গোল গাইডেন্সে কিন্তু আমাকে 8টা টাইপেরই ক্যাম্পেইন রান করতে দিচ্ছে। মানে এখানে আমি যখন কোনো গোল আমি সিলেক্ট করি নাই তখন গুগল আমাকে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি কোন টাইপের যাইতে পারো, যেহেতু তুমি কোনো গোল ধরোই নেই তোমার যেই রাস্তা মন চায় তুমি বেছে নাও। কিন্তু দেখেন যখন আমি হচ্ছে কি এখানে কোনো স্পেসিফিক অবজেক্টিভ ধরবো তখন আমার এখানে কিন্তু অপশনটা গুগল কমায় দিচ্ছে, 8টা জায়গায় 6টা হয়ে গেছে। দেন আমি যদি আবার লিড ধরি, লিড ধরলেও সেম 8টা জায়গায় 6টা হয়ে গেছে। ওয়েবসাইট ট্রাফিক ধরে দেখি সেম 8টা জায়গায় 6টা। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আসেন জাস্ট একটা। অ্যাওয়ারনেসের ইয়াতে যদি আসি আমি 3টা টাইপের। লোকাল স্টোরে এখানে আসি পিম্যাক্স ক্যাম্পেইন একটা টাইপের। ঠিক আছে,
এখন দেখেন সাপোজ আমরা হচ্ছে কি এই ওয়েবসাইটটার জন্য আমরা এখন অ্যাড রান করতেছি একটা সার্চ এড ক্যাম্পেইন, যেমন এই কিওয়ার্ডটা দিয়ে যখন আমি সার্চ দিলাম, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে যে অ্যাডগুলো শো করতেছে সেম বিজনেসের কনসেপ্টটা কিন্তু এই ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো দেখেন এই ওয়েবসাইটের জন্য আমরা এখন একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার করব। ফার্স্টে ক্যাম্পেইনের স্ট্রাকচার করার পরে সেটাকে আমরা লাইভ করব উইদিন 45 মিনিটস। কি পারবো? আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে কি আজকে সেলস বা লিড যে কোনো অবজেক্টিভের জন্যই ডাজেন্ট ম্যাটার করতেছে কি সেটা হচ্ছে কি আমাদের টাইপটা, ক্যাম্পেইনের টাইপটা। আমরা আজকে হচ্ছে কি ডিরেক্ট যে সার্চ টাইপটা আছে এটা আমরা রান করবো। এখন এই সার্চ টাইপটা রান করার আগে আমি হচ্ছে কি এটার একটা সিম্পল যেন আপনারা বুঝতে পারেন, এটা একটা স্ট্রাকচার করে আমি আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, তো যে স্ট্রাকচারটা ইয়ে করলাম এটা হচ্ছে গিয়ে গ্রুপে। ওকে ডান, ঠিক আছে। আমি ক্লাস শেষ হচ্ছে গিয়ে ভিডিওটা দিয়ে দিব, যারা হচ্ছে গিয়ে বাসা থেকে ভিডিওটা দেখে ইয়া করবে আশা করি তারা ওইটা দেখলে ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হবে হালকা হইলেও, ঠিক আছে। কারণ এই জিনিসটা আমি এর আগের ব্যাচে ট্রাই করছি যে মানে স্ক্রিনের মধ্যে এখানে যেন রেকর্ডিংও থাকে ইয়া করে দেখানোর জন্য, কিন্তু আসলে এই জায়গায় ড্রয়িং করে ভালো কথা। উনি তো আবার ভালো পারে যে মার্ক করে যে একবার লিখছিলেন মধুর একটা ক্যাম্পেইন করতে বলছিল যে মধুর একটা করছিল না 10টা পয়েন্ট দিয়ে করতে বলছিল যে ওইটা আপনি সাবমিট করছেন না, ওই করে একটা শীট তৈরি করে ফেলে। ডেমো লাগলে আমি ডেমো বিজনেস আপনাদেরকে দেবো, আপনারা ওইটার উপরে বসে বসে কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এখন তাহলে হচ্ছে কি এই সার্চেরটা ওটা তো এখন পারতেছি না, নয়তো আবার রেকর্ডিংটা তো হয় না, এটা তো সমস্যা। নাহলে ওখানে বোর্ডে বোঝানোটা আর অনেক সুবিধা হতো অনেক কিছুর ক্ষেত্রে। আচ্ছা হয় না, ট্রাই করছি লাস্ট ক্লাসেও ট্রাই করছি, ঝামেলা করে মানে এর উপরে মাউসের সমস্যা আবার। তো আমরা মাত্র যে স্ট্রাকচারটা দেখলাম সেটা ছিল সার্চ অ্যাডের, রাইট? তো ধরেন যে আমরা এই ওয়েবসাইটের জন্য যেহেতু অ্যাডটা রান করতেছি, আমাদের এই ওয়েবসাইটের গোলটা কি? এই ওয়েবসাইটে কিন্তু আমাদের কিছু বিক্রি করতেছে না, এই ওয়েবসাইটে সে মাত্র লিড কালেক্ট করতেছে। তাহলে অবশ্যই এখন আমাদের ক্যাম্পেইনের গোলটা থাকবে হচ্ছে কি লিড। হ্যাঁ, লিডের মধ্যে আমি ধরেন যে এখান থেকে আমার কনভার্সন অ্যাকশনগুলো এটা ইগনোর করে যান আপাতত, কিন্তু এটা হচ্ছে কি অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। কনভার্সন ট্র্যাকিং আগে করা থাকা লাগে এই কনভার্সন অ্যাকশনগুলো এখানে শো করানোর জন্য, ঠিক আছে। ধরলাম যে আমি এখান থেকে লিড ফ্রম সাবমিট বা ফোন কল আমি ধরা দিছি, গুগলকে বুঝাই দিলাম যে হ্যাঁ এগুলো আমার লিড। দেন হচ্ছে কি আমি ক্যাম্পেইনের টাইপটা সিলেক্ট করে দিলাম সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে। এখান থেকে কিছু দিলেও হয় না দিলেও হয়, কোনো প্রবলেম নেই, আমি না দিয়ে কন্টিনিউ করলাম। ক্যাম্পেইনের একটা নাম, ঠিক আছে। ক্যাম্পেইনের একটা জাস্ট যে কোনো একটা নাম, যেটা দিয়ে অনেকে মানে মাঝে মধ্যে আমরা জিজ্ঞাসা করে ভাই ক্যাম্পেইনের নাম কি দিব। ক্যাম্পেইনের নাম দেওয়ার মতো ভাই কিছুই নাই। ক্যাম্পেইনের নামটা হচ্ছে গিয়ে জাস্ট একটা নাম যেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনি ক্লায়েন্টের ক্যাম্পেইনটাকে বুঝতে পারবেন। হ্যাঁ, ওইটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি হয়তো এটা মানে কি সেবা দিচ্ছেন বা কোন সার্ভিসটা দিচ্ছে সেটা বোঝানোর জন্য ওইভাবে আপনি নামটা দিতে পারেন, বা আপনার ক্যাম্পেইনের গোলটা টাইপটা ওইটা দিয়ে আপনি নাম দিতে পারেন, টোটালি আপনার উপরে। হ্যাঁ, নিজে বোঝার জন্য, নিজের সুবিধার জন্য। এখন দেখেন এখানে যদি আসি, এখানে হচ্ছে কি আমাকে বিডিংটা ফার্স্টে সিলেক্ট করতে বলতেছে, ঠিক আছে। বিডিংয়ের মধ্যে আমি জাস্ট 3টা বিডিং আপনাদেরকে এখন আমি বলে বোঝাবো। সেটা হচ্ছে গিয়ে কনভার্সনস ভ্যালু আর হচ্ছে গিয়ে ক্লিক, ঠিক আছে। এই 3টা বিডিং যেটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি লাগে, হ্যাঁ। আর অন্যান্য যে বিডিংগুলো সেটা হচ্ছে গিয়ে সিপিভি বা অন্যান্য যে বিডিংটা আছে সেটা ডিসপ্লে এরিয়ার ক্ষেত্রে ওগুলো সেখানে বোঝাবো, প্রবলেম নেই। এখানে যে বিডিংটা আছে এটা আপনাদের লিড বিজনেসের ক্ষেত্রে প্লাস হচ্ছে গিয়ে সেলস দুইটার ক্ষেত্রেই একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন সর্বপ্রথম আমাদের কি আছে, আমাদের হচ্ছে গিয়ে ক্লিকটা আছে, এই যে ক্লিক, ঠিক আছে। সর্বপ্রথমে কাউন্ট করে হচ্ছে গিয়ে আমরা ক্লিকটা দিই। ক্লিকটা কোনটা? ক্লিক বিডিংটা ইউজ করলে আসলে কি হয়, ক্লিক বিডিংটা যখন আসলে ইউজ করা হয় তখন হচ্ছে গিয়ে গুগলের ফোকাস থাকে যে যেই অ্যাডটা আপনি শো করাইতেছেন সার্চ ইঞ্জিনে ওই অ্যাডটাতে যেন মানুষ আরও বেশি ক্লিক করে, ঠিক আছে। ওই অ্যাডটার উপরে যেন মানুষ আরও অনেক বেশি ক্লিক করে, গুগলের ফোকাসটাই থাকে ওইদিকে, শুধুমাত্র ক্লিকটা আনার উপরে, ঠিক আছে। যখন আপনি এই বিডিংটা কনভার্সনে দেন তখন কি হয়, তখন গুগল শুধুমাত্র ক্লিকটাই না, গুগল ট্রাই করে যে ক্লিক করে অডিয়েন্সটা ওয়েবসাইটে আসার পরে
যেন আরও কোনো একটা অ্যাকশন ঘটায়, ঠিক আছে? এরকম অডিয়েন্সদেরকে গুগল আয়না দিতে চায়। যখন আপনি হচ্ছে গিয়ে শুধুমাত্র ট্রাফিক ক্যাম্পেইন রান করবেন, যে না আমার শুধু ওয়েবসাইটে ট্রাফিক আসলেই হইলো, আমার আর কিছু দরকার নেই, আমার ওয়েবসাইটে গিয়ে এখন আমার ফোন করার দরকার নেই, আমার লিড ফর্ম সাবমিটের দরকার নেই, শুধু ভাই আমার দরকার হচ্ছে আমার ওয়েবসাইটে আসার, ওই ক্ষেত্রে আপনি ওয়েবসাইট ট্রাফিক দিয়ে আপনি এই ক্লিক যে বিডিংটা আছে ম্যাক্সিমাইজ ক্লিক বা শুধু ক্লিক, এটা দিয়ে আপনি ক্যাম্পেইনটা রান করে দিবেন। গুগল একটা যখন কোনো অডিয়েন্সের সামনে ট্রিগার হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে সে ক্লিক করতেছে, ওয়েবসাইটে আসতেছে, দ্যাটস ইট। বাট যখন হচ্ছে কি আপনি কনভার্সন বিডিংটা, যেমন হচ্ছে কি এটা আমি কি করলাম যে লিড ক্যাম্পেইন রান করতেছি, রাইট? লিড বা সেলস যেটাই হোক না কেন, যেই ক্যাম্পেইনে রান করেন না কেন, কনভার্সনটা কাজে লাগাইতে পারবেন। দুইটা ক্যাম্পেইনের ক্ষেত্রে কনভার্সন যেই বিডিংটা আছে সেটা কাজে লাগাইতে পারবেন, কিন্তু কনভার্সন ভ্যালু যেই বিডিংটা আছে, একটু ভালো মতো বুঝেন এই পয়েন্টটা। কনভার্সন বিডিংটা কিন্তু আপনি দুই জায়গাতেই ইউজ করতে পারতেছেন, লিড ক্যাম্পেইনেও সেলস ক্যাম্পেইনেও, রাইট? বাট যেই কনভার্সন ভ্যালুটা আছে এটা আপনি দুইটা ক্যাম্পেইনে ইউজ করতে পারবেন না। এটা শুধুমাত্র ই কমার্স টাইপের যে ক্যাম্পেইনগুলো আছে, ই কমার্স বিজনেসের জন্য ওইসব ক্যাম্পেইনের বিডিংয়ে আপনি ইউজ করতে পারবেন। এখন এই বিডিংটা কাজ করে কিভাবে দেখেন, মাত্র তো বললাম যে যখন আপনি ক্লিক দিবেন তখন গুগলের ফোকাস থাকবে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের উপর অডিয়েন্সকে নিয়ে আসার, যেন আপনার অ্যাডে ক্লিক করে অডিয়েন্সকে নিয়ে আসে। কনভার্সনে থাকলে তখন গুগলের ফোকাস থাকবে আপনার অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে আসার পরে আরও যেন কোনো একটা অ্যাকশন ঘটায়, ঠিক আছে? হ্যাঁ, আর যখন ই কমার্স, ধরেন যে একটা ই কমার্স বিজনেস রান করতেছি, এটার জন্য আমি অ্যাড রান করতেছি, তখন আমার কাছে ডাটা আছে অনেক, মাথায় রাখবেন আমি কিন্তু বলতেছি আমার কাছে অনেক ডাটা আছে, ঠিক আছে? দেন আমি এই বিডিংটা ইউজ করতেছি, এই বিডিংটা ইউজ করার জন্য কিন্তু ডাটা লাগবে। ডাটাটা কেমন? ডাটা হচ্ছে গিয়ে রিসেন্ট 1 বা 2 মাসের মধ্যে মিনিমাম 20 থেকে 30টা সেলস, ঠিক আছে? তাহলে এই বিডিংটা ভালো কাজ করে। এই বিডিংটা যখন আমি সিলেক্ট করে দিব তখন গুগলের ফোকাস থাকবে, মানে ইয়াটাই বুঝতে পারতেছেন যে কনভার্সন, তো আগে যে কনভার্সন বিডিংটা ছিল সেটার মতোই কাজ করবে। অ্যাকশন আমার ওয়েবসাইটে আইসা কোনো একটা অ্যাকশন ঘটাবে যাতে আমার কনভার্সনটা হয়। এখন এখানে যে কনভার্সন পরে যে আবার ভ্যালু, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের যে ভ্যালুটা সেটাই। লজিক্যালি জিনিসটা কিভাবে কাজ করতেছে দেখেন, যখন আপনি এই বিডিংটা দিবেন তখন গুগল চাবে আপনার ওয়েবসাইটে এমন অডিয়েন্সদেরকে এনে দেওয়ার জন্য যারা অনেক হাই ভ্যালুর পারচেস করবে। কীরকম দেখেন, এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রাইস কিন্তু সবগুলো সেম না, কোনোটার কম কোনোটার বেশি। আপনি যখন এই বিডিংটা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর এই বিডিংটা যখন আপনি ধরা দিবেন তখন গুগল তার সর্বস্ব দেওয়ার চেষ্টা করবে যে আপনার এই ল্যান্ডিং পেজটার মধ্যে যেই অডিয়েন্সগুলোকে সে এনে দিচ্ছে এগুলোর জন্য এখান থেকে সব থেকে হাই ভ্যালুর প্রোডাক্টটা পারচেস করে। কিন্তু যদি আপনি সেম জিনিসটা কনভার্সনে দিতেন, কনভার্সনে দিলে কি হতো, গুগল ওই অডিয়েন্সদেরকে আনতো যে আসছে, আসার পরে একটা পারচেস করবে এরকম, মানে মাস্ট যে পারচেস করবেই এমনটা না, আসছে পারচেস করতে পারে এরকম কাউরে দেখাচ্ছে। কিন্তু আপনি ভ্যালুতে দিলে কি হইতেছে, ওই অডিয়েন্সটাকে আনতেছে, মানে যার চান্স আছে, এক্স্যাক্টলি যার চান্স আছে সে আরও বেশি অ্যামাউন্টে কিছু পারচেস করবে। ওই ক্ষেত্রে গুগল কি করে, যে কুকি ডাটাগুলো আছে বা অন্যান্য আরও যেসব ডাটা আছে এইসব ডাটা অডিয়েন্সদের ট্র্যাক করতেছে, দেখতেছে, বা কোন অডিয়েন্সটা কোন ওয়েবসাইটে গিয়ে সে মানে 1 মিনিট ঘুরে আসে $500 $700 অর্ডার করে ফেলতেছে, ঠিক আছে? এই বিহেভিয়ারগুলো এগুলো কিন্তু গুগল ট্র্যাক করতেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোর উপরেই কিন্তু আমরা অ্যাডগুলো রান করতেছি। আচ্ছা, এখন আমার একটা জিনিস বলেন, তাহলে আমাদের এখানে আমরা লিড ক্যাম্পেইন রান করতেছি, লিড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমার বিডিংটা কী হবে? কনভার্সন, ঠিক আছে। এখানে দেখেন আছে হচ্ছে কি নেটওয়ার্ক। নেটওয়ার্কগুলোকে আমরা চিনি, সার্চ নেটওয়ার্ক, এটা গুগলের যে সার্চ নেটওয়ার্কটা আছে যেটা ফার্স্টেই দেখাইলাম, সার্চ ইঞ্জিনে যেটা আসে একটা হচ্ছে গিয়ে সেই সার্চ নেটওয়ার্ক, হ্যাঁ। আর এখানে যেটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে গিয়ে সার্চ পার্টনার নেটওয়ার্ক, ইনক্লুড গুগল সার্চ পার্টনার্স। এখন সার্চ পার্টনার্স কোনগুলা, সার্চ পার্টনার নেটওয়ার্ক কোনগুলা বলতে পারেন? বিং, তারপর গুগলের আরও কিছু প্ল্যাটফর্ম আছে, ইয়ার না,
সাফারি বিং এগুলাতে এসেছেন ভাইজান? বিং দেন হচ্ছে গিয়ে আরও অন্যান্য যেসব সার্চ ইঞ্জিনগুলো আছে, হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে গুগলের সাথে আপনার পার্টনার আছে, ঠিক আছে, আপনি যদি এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেন তাহলে তাদেরকে হচ্ছে গিয়ে এই অ্যাডগুলো দেখাবে। হ্যাঁ, আবার যদি ডিসপ্লে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেন তাহলে যে ডিসপ্লে নেটওয়ার্কগুলো আছে ওয়েবসাইটে বা অন্যান্য যে ডিসপ্লে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও দেখাবে। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট দেন আমাকে একটু। আচ্ছা, তাহলে আমরা নেটওয়ার্কের পয়েন্টটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, এখন দেখেন এটা আমরা আসলে অফ রেখে দিই, কারণ কি একটা ক্লায়েন্ট বা একজন যখন আমাদের কাছে অ্যাড রান করতে আসে, গুগলে যখন সে অ্যাড রান করতে আসে, তার মেইন ফোকাসটা কিন্তু থাকে শুধুমাত্র গুগলের যে সার্চ নেটওয়ার্কটা আছে সেখানে প্রমোট করার। সে ডিসপ্লেতে যদি প্রমোট করানোর ইচ্ছা থাকতো, সে কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ডিরেক্ট ডিসপ্লে ক্যাম্পেইন চালাতে পারতো। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলোকে নর্মালি অফ করেই রাখি। এখানে অনেক সাজেশন দিবে, অনেক রিকমেন্ডেশন দিবে গুগল, থাক সাইড করে ইগনোর করে দিবেন, দ্যাটস ইট। ক্লায়েন্ট যদি চায় তখন হ্যাঁ সেই ক্ষেত্রে দিয়ে দিবেন, ক্লায়েন্টের কথা আগে। ঠিক আছে, তো দেন এখান থেকে দেখেন লোকেশনটা আমরা হচ্ছে কি এখানে অল কান্ট্রি ধরে করতে পারি বা হচ্ছে কি স্পেসিফিক কোনো লোকেশন ধরতে পারি। এই লোকেশন অপশনে পরে আসতেছি, স্পেসিফিক কোনো আমরা লোকেশন ধরতে পারি। ইনক্লুড এক্সক্লুড দুইটাই আপনি এই জায়গা থেকেই করতে পারবেন। আপনি কোনো লোকেশনকে আপনি ইনক্লুড করবেন নাকি এক্সক্লুড করবেন, মানে ওইটারে টার্গেট করবেন নাকি ওইটাকে একবারে বাদ রেখে করতেছেন, সেটা আপনি এখান থেকেই ধরতে পারতেছেন। এরপরে দেখেন বাই এনি চান্স আপনি একটা একটা করে দিতে চাচ্ছেন না। এখন আপনার কোনো ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে গিয়ে ইউএসের 50টা স্টেট আছে, 50টা স্টেটের মধ্যে আপনার ক্লায়েন্ট চাচ্ছে 10টা বা 15টা স্টেটে হচ্ছে গিয়ে অ্যাড রান করার জন্য। ঠিক আছে, তো তখন 10টা বা 15টা একটা একটা করে ম্যানুয়ালি এখানে দিয়ে আসলে পোষাবে না। তখন কি করবেন, অ্যাডভান্স সার্চে যাবেন, এখানে বাল্ক অপশন আছে, বাল্ক অপশনে জাস্ট লোকেশনগুলো দিবেন, সার্চ করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যেমন আমি এখান থেকে ফ্লোরিডা, নিউ ইয়র্ক, দ্যাটস ইট, এই দুইটাই দিলাম আপাতত। দেখেন এখান থেকে আমার এসে হয়ে গেছে ফ্লোরিডা কি, ফ্লোরিডা ইউনাইটেড স্টেটস, তারপর কি নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস। এখানে আমি চাইলে টার্গেটও করতে পারবো, এক্সপ্লোরও করতে পারবো। ঠিক আছে, এই গেল। আরেকটা যেটা, সেটা হচ্ছে কি রেডিয়াস দিয়ে যে টার্গেটিংটা। হ্যাঁ, রেডিয়াস দিয়ে টার্গেটিংয়ের ক্ষেত্রে অলওয়েজ আগে রেডিয়াসটাকে বা মাইলটাকে ডিফাইন করবেন। হ্যাঁ, যে 20 বা 50 বা যতই হোক না কেন, আগে সেটাকে ডিফাইন করবেন, এরপরে হচ্ছে কি আপনি লোকেশনটা দিবেন। আচ্ছা, নেটটা কেন জানি স্লো মনে হচ্ছে অনেক। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে জাস্ট মাইলটা আগে দিবেন, দেন হচ্ছে কি লোকেশনটা দিলে অপশন আসবে, আগেরগুলোর মতোই জাস্ট সিলেক্ট করে দিবেন। একটা স্টেট, দেখেন একটা স্টেট আপনি এখান থেকেও দিতে পারেন, আবার 10টা স্টেটও আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। আবার অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি এখান থেকে একটা স্টেটও ধরাইতে পারেন, আবার এখান থেকে 10টা স্টেটও ধরাইতে পারেন। ঠিক আছে, এই যে বাল্কে দিয়ে আবার একসাথে বাল্কে 50-100টা যেগুলো ইচ্ছা। আচ্ছা, রেডিয়াসের ক্ষেত্রে না, রেডিয়াসের ক্ষেত্রে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, রেডিয়াসের ক্ষেত্রে আপনি যতগুলো ধরা দিবেন ততগুলো একটার পর একটা আপনার সিলেক্ট হয়ে যাবে অটো, কোনো প্রবলেম নেই, মাল্টিপল ধরা যাবে। লোকেশন টার্গেটিংটা গেল। এটা আসি লোকেশন টার্গেটিংয়ের সব থেকে মেইন ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে প্রেজেন্স অর ইন্টারেস্ট, আর একটা হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রেজেন্স। দেখেন দুইটা নামের মধ্যেই আসলে অনেকটা পার্থক্য বোঝা যাচ্ছে, আর এটা আপনারা মেটার মধ্যে এই জিনিসটা পাইছেন। আমি জানি না আপনারা মনে রাখতে পারছেন কিনা, বাট মেটার মধ্যে এই জিনিসটা আছে। ধরেন যে আপনার যদি অপশনটা সিলেক্ট করা থাকে প্রেজেন্সে, তাহলে আপনি যেই লোকেশনটা উপরে টার্গেট করে দিচ্ছেন, শুধুমাত্র ওই লোকেশনে থাকা মানুষরাই আপনার অ্যাডটা দেখতে পাবে, বাইরের কেউ কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, কিন্তু ধরেন যে আপনি টার্গেট করে রাখছেন নিউ ইয়র্কে বা ফ্লোরিডাতে, এমন কোনো ইউএসের কোনো স্টেটে, কিন্তু আমি এখান থেকে বসেও মনে করেন যে সার্চ দিয়ে পাইতেছি বা কিছু, ওইটা শুধুমাত্র এইভাবে যদি একটা রান করা থাকে প্রেজেন্স অ্যান্ড ইন্টারেস্টে, তাহলে দেখতে পারবো। ফর এক্সাম্পল দেখেন, আমি যখন এখানে সার্চ দিছি, আমি কি দিয়ে সার্চ দিছি, হোম কেয়ার ইন আয়ারল্যান্ড। ঠিক আছে, হোম কেয়ার ইন আয়ারল্যান্ডের এই জায়গার মধ্যে থেকে আমার অ্যাড দেখাইতেছে। ভাই এখন এটা কি আমার দেখা কোনো লাভ আছে? ধরেন আমার বাসায় আমার বাবা মা কারোর জন্য আমার এই হোম কেয়ারের সার্ভিসটা লাগবে,
এখন যদি আমি এখান থেকে কল দিয়ে আমি তারে বলি হ্যাঁ বাংলাদেশের অমুক জায়গায় আসো আমার অমুক গ্যাস সার্ভিস লাগবে অমুকের জন্য, সে কি আয়ারল্যান্ড থেকে আসবে? না। এই অ্যাডটা যে রান করছে সে কিন্তু ওই অপশনটা দিয়েই রান করছে, যে বাংলাদেশ থেকে দেখা যাবে। সে কিন্তু প্রেজেন্স আর ইন্টারেস্ট দিয়েই রান করছে, ঠিক আছে? যার কারণে আমি এখানে বাংলাদেশে বসেও দেখতে পাইতেছি। সে যদি শুধুমাত্র প্রেজেন্সটা দিয়ে রান করতো আমি কিন্তু আর দেখতে পেতাম না। এখন এটা কোনটার ক্ষেত্রে আমরা কিভাবে রান করব? সাপোজ ধরেন এখন কেউ হচ্ছে কি আপনার ভিসা রিলেটেড বা ট্রাভেল এজেন্সি রিলেটেড বা এমন কিছু মাইগ্রেশন রিলেটেড, হ্যাঁ এরকম কিছু টাইপের হচ্ছে কি আপনার সে প্রমোশন করতেছে, ওই ক্ষেত্রে আপনারা এভাবে ইয়ে করবেন। না, ডিজিটাল মার্কেটিংয়ের। হ্যাঁ, নেট চলে গেছে। কী ব্যাপার আপনাদেরও? হ্যাঁ, এখানে ডিসকানেক্টেড হয়ে গেছে অনেক আগে। থেরাপি দিতেছে। আচ্ছা, আজকের ক্লাসও মোটামুটি 6টার কাছাকাছি বেজে গেছে, তাহলে নেটটাও যেহেতু এরকম ইস্যু করতেছে আজকের ক্লাসটা এখানে না হয় ক্লোজ করি। প্লাস হচ্ছে কি আমার এতটুকু বোঝা হয়ে গেছে যে আপনাদেরও আমার ক্লাস বাড়ানো লাগবে, আপনাদেরও ক্লাস আমি কভার করতে পারবো না, যে রুটিনটা আপনাদের দেওয়া হয়েছে এই রুটিন আমি কভার করতে পারবো না। রুটিন তো এখনো হবে না, কারণ অনেক ক্লাস তো বন্ধ ছিল না। হুম, ঠিক আছে, আর এটা কথা বলবো। ঠিক আছে, তাহলে আজকে রেকর্ডিংটা এই পর্যন্ত ক্লোজ করতেছি। আর বাসায় জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ একটু দেখবেন, ট্রাই করবেন।